আজকে ফুলকপি দিয়ে ব্যাং ব্যাং কলিফ্লাওয়ার বানাচ্ছি। এটা খেতে এত মজা হয় যে আমার হাজবেন্ড বলেছে যে ফুলকপি সিজন এটা প্রত্যেক দিন চলবে। আমার মনে হয় চোখ বেঁধে যদি কাউকে এটা খাওয়ানো হয় তাহলে বুঝতেই পারবে না যে এটা ফুলকপি থেকে বানানো হয়েছে। ব্যাং ব্যাং কলিফ্লাওয়ার নামটা যতটা ইউনিক, এর স্বাদটা তার চেয়েও অনেক বেশি ইউনিক। এটা বানিয়ে খান আর না খান, ভিডিওটা দেখে রাখেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। এখন মনে হয় ফ্রিজ ঘাটলে কারো বাসায় ফুলকপি নেই এমন পাওয়াই যাবে না। আমার বাসায় এরকম বড় বড় সাইজের 2টা ফুলকপি গড়াগড়ি খাচ্ছিল, তো আমি ভাবলাম এমন একটা কিছু বানাতে হবে এটা দিয়ে যেটা খেতে অনেক মজাদার আবার পেটও ভরবে। ফুলকপিটাকে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, এটা মাঝারি সাইজের করে পিস করা আছে। তো এখন এটাকে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। এর মধ্যে যদি পোকা টোকা থাকতো তাহলে এই সময়ের মধ্যে বের হয়ে আসতো। 10-15 মিনিট পর পানিটা আমি ফেলে দিয়ে ফুলকপিগুলো নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটা কিছুটা ভেজা ভেজা অবস্থায় আছে যেহেতু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমি 1/4 কাপ করে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ফুলকপির সাইজ অনুযায়ী এখানে মশলাপাতি সব কিছু নিতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমান পরিমাপের নিয়েছি। আর এখানে রসুন কুচি দিয়ে দিলাম, একটার মতো রসুন একদম মিহি করে কুচি করা আছে। আধা চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম। এখন মশলাগুলোকে ফুলকপির সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু ফুলকপিগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিছুটা পানি ছিল। এই গায়ের পানি দিয়ে যদি ময়দাটা কোটিং হয়ে যেত তাহলে আর পানির দরকার পড়তো না। তো ময়দাটা যেহেতু কোটিং ভালোভাবে হয় নাই, এই জন্য আরও একটু পানি অ্যাড করে দিলাম। আর ফুলকপির টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে ম্যাগি স্বাদে ম্যাজিকের যে মশলাটা, সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। এই মশলাগুলো যাতে ফুলকপির গায়ে খুব ভালোভাবে কোট হয়ে থাকে, এজন্যই মূলত ময়দা আর কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে গুলে মিশিয়ে নিতে হয়। তো ভালো করে মাখার পরে যখন ফুলকপির গায়ে ময়দা আর মশলাটা খুব ভালোভাবে বসে গিয়েছে, তখন আমি চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে 1 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এই কাজটা চাইলে বাটার দিয়েও করা যাবে। মশলা আর ময়দার মিশ্রণটা ফুলকপির গায়ে খুব ভালোভাবে কোট হয়ে থাকলে কিন্তু এটা খেতে খুব বেশি টেস্টি লাগবে। তো এক এক করে আমি সব ফুলকপির টুকরাগুলো প্যানের উপর বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট এটাকে আমি ভাজবো। এই সময়ের মাঝে 3 থেকে 4 বার ঢাকনা খুলে ফুলকপিগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি, আর একবার একটু কয়েক ফোঁটার মতো তেল দিয়ে দিয়েছি। কম আঁচে যেহেতু ভাজছি, এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই ব্যাং ব্যাং কলিফ্লাওয়ারের জন্য যে সসের প্রয়োজন সেই সসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো হবে চীনাবাদাম ভাজা। এখানে কাজু বাদাম, কাঠবাদাম যে কোনো একটা নিলেই হবে। তো এটা গরম পানি দিয়ে আমি একটু কিছু সময় ভিজিয়ে রেখেছি যাতে করে নরম হয়ে যায়। আর পানিটা প্রথমে বেশি দেওয়া যাবে না, একটু পরিমাণ বুঝে দিতে হবে। 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, আর 1 ফালির মতো রসুন দিয়েছি। ও রসুন তো ফালি হয় না, একটা রসুনের কোষ দিয়েছি আর কি। আর 2 ফালি দিলাম লেবুর রস। 2-3 চিমটির মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1 চা চামচ করে দিচ্ছি চিনি আর ভিনেগারটা আমার ভিডিওতে আসে নাই, কিভাবে যেন মিস হয়ে গিয়েছে, এজন্য আমি দুঃখিত। এখন এগুলাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি করে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। আসলে এই যে আমি সসটা তৈরি করলাম এটার কোনো প্রয়োজন নেই যদি এটা মেয়োনিজ দিয়ে করা হয়। আমি এটা মেয়োনিজের পরিবর্তে বাদামের মিশ্রণ দিয়ে করছি, কারণ আমি বর্তমানে ওজন কমানোর জন্য ডায়েট করছি। মেয়োনিজটা আমি খেতে চাচ্ছি না। মেয়োনিজের পরিবর্তে আমি এখানে এই বাদামের মিশ্রণটা ব্যবহার করলাম, আর এটা দিয়ে করার পরেও এর স্বাদ মেয়োনিজের চাইতে 4 গুণ বেশি ভালো হয়েছে, একদম অনেস্টলি বলছি। 2 টেবিল চামচ দিলাম চিলি সস। এই চিলি সসটাও আমি বানিয়েছি, আমার পেজে অলরেডি রেসিপিটা দেয়া আছে। আধা চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, আর একটু সাদা তিল দিয়ে দিলাম। 1 চা চামচ দিচ্ছি সয়া সস। 2 চা চামচের মতো স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা এগুলো দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আবার খেতেও ভালো লাগবে। টমেটো সস খেতে চাইলে এখানে 2 চা চামচের মতো টমেটো সসও ব্যবহার করা যায়। তো সব কিছু মিশিয়ে আমি রেখে দিয়ে এখন চুলা থেকে কলিফ্লাওয়ারগুলো নামিয়ে নিচ্ছি। এগুলোকে অবশ্যই একটু এরকম বাদামি করে ভেজে নিতে হবে। আর এখন কিন্তু নাড়াচাড়া করার সময় বোঝা যাচ্ছে যে এটার গায়ে একটু একটু ক্রিস্পি ভাব এসেছে। একদম ধরতে গেলে তেল ছাড়াই যে এটা ফ্রাই করেছি বোঝার কোনো উপায় নাই। ডুবো তেলে ফুলকপির পাকোড়া ভাজলে যতটা মজা হয় এটা তার চেয়েও বেশি মজা হয়েছে। এটা এখন ইচ্ছে করলে এই সসের ড্রেসিং ছাড়াও খাওয়া যাবে। বাদাম দিয়ে এই ড্রেসিংটা তৈরি করার কারণে এটা যে কী পরিমাণ টেস্টি হয়েছে এটা কল্পনার বাইরে। এটা স্বাদটা আসলে ভাজা বাদাম দিয়ে করার কারণে হয়তো বা বেশি মজা হয়েছে। ফুলকপির সিজনে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। বানিয়ে খাওয়ার পরে আমাকে ধন্যবাদ দিবেন। যদি কারো চোখ বেঁধে এটা খাওয়াই দেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা ফুলকপি দিয়ে বানানো হয়েছে। তো এখন ফুলকপির সাথে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে একটু চিলি ফ্লেক্স, একটু সাদা তিল আর একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য।
আমার হাজবেন্ড এটা খেয়ে এত প্রশংসা করেছে, আসলে আমার নিজের কাছেই খেয়ে অনেক বেশি ভালো লেগেছে, তাই বলছি অবশ্যই বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে।